দেশের দুগ্ধ ও গাভীর খামার এখন শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। মাংস উৎপাদনে আমরা সংসম্পন্ন হলেও দুধ উৎপাদনে কিছুটা আমাদের ঘাটতি আছে। মূলত বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এই শিল্পকে বাঁচিয়ে রাখা, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদি খাওয়ার অভ্যাস করা, খামারি ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং এই শিল্পকে যুবক যুবতী স্মার্ট ও টেকসই করার লক্ষ্যে প্রতি বছর 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। সম্মানিত সুধী, দুধ ও মাংসের উৎপাদনের সম্পূর্ণ ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে বেশি গবাদি পশুর জাত উন্নয়ন করতে হবে। তারই ফলশ্রুতিতে 1973 সালে 127টি ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু বিদেশ থেকে আমদানি করে দেশের গবাদি পশুর জাত উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ নেওয়া হয়। পানি সম্পদ অধিদপ্তর এই প্রচেষ্টায় আমাদের দেশি 1-2 লিটার দুধের গাভীকে গড়ে 5 লিটার দুধ উৎপাদনকারী গাভীর জাতে উন্নত করা হয়েছে এবং জেনেটিক চেইন ব্যবস্থাপনার মাধ্যমে 30-40 লিটার দুধের গাভীর জাত উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। বর্তমানে আমরা 1 ইঞ্চি জায়গা খালি না রেখেও উৎপাদনমুখী কর্মকাণ্ডে ব্যবহার করে গ্রাম অঞ্চলে প্রায় সকল বাড়ির আঙ্গিনায় খামার গড়ে উঠেছে। তাই আজ দুধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বার প্রান্তে। সম্মানিত সুধী, বর্তমান বিশ্বে একটি অর্থনৈতিক চ্যালেঞ্জের উপরে দাঁড়িয়ে আছে, সেটি হলো ফুড সিকিউরিটি অ্যান্ড ফুড সেফটি। যেহেতু ডেয়ারি এবং পোলট্রি ফার্ম এর ক্ষেত্রে খাদ্যের কাঁচামাল সম্পূর্ণভাবে কৃষিজাত পণ্যের উপর নির্ভরশীল, যেখানে কৃষিজাত পণ্যের উচ্চ মূল্য, সেখানে লাইভস্টক ফার্মিংয়ের নিম্ন ও মধ্যবিত্ত স্বল্প আয়ের পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া দিন দিন কৃষিজমিতে আবাসন ও শিল্পায়নের ব্যবহার ফলে গবাদি পশুর চারণভূমি, ঘাট চাষের জন্য সংকট সৃষ্টি হচ্ছে। এই জন্য ডেয়ারি শিল্প যেন টেকসই হয় এবং ভোক্তা পর্যায়ে যাতে নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহ সচল থাকে, সেই লক্ষ্যে পানি সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।